এ পর্যায়ে মিজান জামাত থেকে বক্তৃতা নিয়ে আসছে ভাই মোহাম্মদ তামিম হাসান। পরবর্তীতে প্রস্তুত থাকবে মোহাম্মদ সিয়াম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. মাদ্রাসা ফয়জুল উলুম সরওয়ারের নেতৃত্বাধীন কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলীর পরিচালক, আমার সামনে উপস্থিত হচ্ছে বাংলার দূরদূরান্ত থেকে আগত একজন এলপি উপস্থিত হয়েছেন। আমার বিষয় ঐচ্ছিকতার কারণে আমার বিষয়বস্তু নির্ধারণ করে নিয়েছি কোথায় সুন্নাত আর কোথায় বাংলা। সম্মানিত হাজির, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ধরনের যখন মানব ছিল কিন্তু মানবতা ছিল না, মানুষ ছিল কিন্তু মনুষ্যত্ব ছিল না, আমানত ছিল কিন্তু আমানতদারিতা ছিল না। ঠিক এমনই সময় একজন আগমন করে, তিনি হলেন আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জানেন কেমন ছিলেন আমাদের সেই নবী? তিনি ছিলেন যার আগে পরে সকল গুনাহ মাফ হওয়া সত্ত্বেও তিনি শতবার তওবা করতেন, যিনি মাঝরাতে তাহাজ্জুদে দাঁড়াতেন। তার এই দাঁড়ানো এতই দীর্ঘ হতো যে পা মোবারক ফুলে যেত। যখন ওনার স্ত্রী ওনাকে জিজ্ঞাসা করতো আপনার এত কষ্ট করে কি দরকার, তখন তিনি বলতেন আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ হব না? সম্মানিত হাজিরিন, যিনি পুরো আরবের বাদশাহ হওয়া সত্ত্বেও যার বাড়ির চুলায় দিনের পর দিন আগুন জ্বলত না, খেজুর আর পানি খেয়ে মাসের পর মাস চলে যেত। ক্ষুধার্ত সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় নিজের পেট দেখালেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পেট দেখালেন, তার পেটে এর চেয়েও বেশি পাথর বাঁধা থাকতো। সম্মানিত হাজিরিন, যিনি এক তরকারির বেশি দিয়ে কখনো আহার করেননি, যার ঘর ছিল মাটি এবং বালিশ ছিল খেজুরের টুকরা। সম্মানিত হাজিরিন, আল্লাহর কসম, তিনি আমাদের সেই নবী যিনি বদরের প্রান্তরে অল্প কিছু আল্লাহর বান্দা নিয়ে বিশাল সৈন্যবাহিনীর মোকাবেলা করেছেন, যিনি তায়েফের প্রান্তরে ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়েও আল্লাহর কাছে দুহাত তুলে বলেছিলেন হায় আল্লাহ, এরা অবুঝ, আপনি তাদেরকে ক্ষমা করে দিন। সম্মানিত হাজিরিন, তিনি আমাদের সেই নবী যিনি আপনার আমার আশার পূর্বে আমাদের জন্য চোখের পানি ফেলে গেছেন। একদিন সাহাবীদের সাথে চলতে গিয়ে তিনি কেঁদে উঠলেন। সাহাবীরা কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন আমি আমার ভাইদের জন্য কান্না করছি। তখন সাহাবীরা বললেন আমরা কি আপনার ভাই নই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আমার ভাই তো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে। সম্মানিত হাজিরিন, আমরা কি পেরেছি তার সাথে ইনসাফ করতে? আমরা কি তার প্রতি আমাদের হক আদায় করতে পেরেছি? আমাদের সন্তানেরা আজ কাদের দিকে বড় হচ্ছে, কাদেরকে রোল মডেল বানাচ্ছে? আমাদের সন্তানেরা আজ কাদেরকে রোল মডেল বানাচ্ছে? সেই প্রিয় নবীর সুন্নাত আজ পড়ে আছে অজবনে অবহেলায়। আমাদের সন্তানেরা অনুসরণ করছে জাহিলিয়াতের পথে আহ্বানকারী খেলোয়াড় টিভি তারকাদেরকে। কারণ শুধু একটাই যে আমরা আমাদের সেই নবীর জীবনীটা আমাদের প্রজন্মের কাছে তুলে ধরতে পারিনি। তাই আসুন আমরা সকলে মিলে সেই নবীর জীবনীকে প্রজন্মের কাছে তুলে দেব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।